আবাবিল নামক কোন পাখি ছিল, অর্থটা হবে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। কি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। কোরআন একটা আজব কোরআন, কোরআন একটা চমৎকার কোরআন। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মতো দ্বিতীয় আর কোনো কিতাব পাওয়া যায় না, দ্বিতীয় আর কোনো কালাম নাই, দ্বিতীয় আর কিছু পৃথিবীর মধ্যে নাই। এ মুসলমান ইমানদার, ইয়ামারে বাদশা মনে মনে চিন্তা করলো, ও বোঝে নাই বাইতুল্লাহ এটা আমার আল্লাহর ঘর, এটা আল্লাহর পছন্দের একটা ঘর বাইতুল্লাহ। আল্লাহ যেমন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যত দামি জিনিস দিয়েছেন সব দিয়েছেন এক। ইব্রাহিম খলিলুল্লাহ এক, ইসমাইল জবিহুল্লাহ এক, যার কোনো দুই নাই। তিন নাম্বার টাকা দেখো, বাইতুল্লাহ আল্লাহ এত দামি বানাইছেন, এটাও এক, যার কোনো দুই নাই। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الله
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام شكل محبة درد إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হিদিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজিম শান ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট আল উলামা ও রাসাতুল আম্বিয়া, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিসবতে কিছু দিনই আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই ইমানের আওয়াজে উচ্চ স্বরে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মজলিসে এসে বসেছি, আল্লাহ রাসূল বলেন মাজালিসু ফিকহিন 60 সানা, দুনিয়ার মধ্যে কোথাও যদি দ্বীনি মজলিস হয়, এমন জায়গায় যদি কোনো মানুষ এসে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এমন একটা জায়গায় আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? যদি হয় খুশি, আওয়াজ হবে বেশি। কথা বলে ঠিক ঠিক না? সুতরাং আপনারা এখানে বসেছেন, এই কিছু সময় আগেও আমি নিশ্চিত ছিলাম না এখানে বসে কথা বলতে পারবো কিনা। যারা ভিতরে বসেছিল তারা দেখেছে এক মুহূর্তে প্রেশারটা বেড়ে পুরা কপাল ঘেমে অস্থির হয়ে গেছে। তো যার কারণে সাময়িক সময়ের জন্য আপনাদের সামনে একজন লোককে উঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু কিছু ভাইয়ের তাড়াহুড়া আর চলাফেরা এমন দেখে আমি টোটাল সব বাদ দিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। যাক, আল্লাহ আমার ভাইদেরকে ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দিক। জোরে বলেন আমিন। আমার ভাইদের ধৈর্য শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দিক। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের পরিপূর্ণ ইসলামের জ্ঞান দান করুন, বলেন আমিন। আমি কোরআনে কারিমা থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। এই যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম সূরাতুল ফিল। আমরা সকলেই জানি, আমাদের পরিচিত সূরা। এরপরে একটা হাদিসের টুকরা থেকে একটা হাদিস অর্থাৎ একটা দোয়া পড়েছি। এই যে মাসটা চলতেছে, এই মাসটার নাম হলো রজব মাস। এই মাস রজব মাস। রজব মাস যখন আসে, আল্লাহ রাসূল নিজেই পড়তেন, সাহাবা ইকরামকেও পড়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সুতরাং এটা আমাদের জন্য প্রযোজ্য। আমি আপনাদের সকলকে একটু আরেকবার পড়ার জন্য বলবো, আপনারা সকলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আমিন। অর্থ হলো আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে আপনি বরকত দান করেন এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলে জোরে বলেন আমিন। তো বিশেষ করে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ তাআলা অগণিত সূরা দিয়েছেন, অনেক আয়াত দিয়েছেন। সূরা সংখ্যা হলো 114। এই প্রত্যেকটা সূরার একটা নাম আল্লাহ দিয়েছে।
এই সূরাগুলোর নাম বিশেষ বিশেষ কোন কারণে বিশেষভাবে আল্লাহ অনুকরণ করেছেন। কোরআনের মধ্যে এই সূরা ফিল যে সূরাটা দিয়েছেন, ফিল শব্দের অর্থ হলো হাতি বা হস্তি। কোরআনের মধ্যে আল্লাহ আরো অনেক সূরা দিয়েছেন। কোন সূরা দিয়েছেন আল্লাহ সূরা নাহাল, সূরা নামল, দুইটা সূরা দিয়েছেন। একটা দিয়েছেন আল্লাহ পিপিলিকা নামে, আরেকটা আল্লাহ দিয়েছেন মৌমাছির নামে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই বিভিন্ন নামে অনুকরণ করেছেন, এটা আল্লাহ বুঝে বুঝে বিভিন্ন সময়ের জন্য ওই সময়ের উপযুক্ত নামকরণ করেই আল্লাহ এই সূরাগুলো নাযিল করেছেন। আপনাদের সামনে কিছু সময় শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল, তারপরেও শুধু দোয়া নেওয়ার জন্য কিছু সময় বসেছি। কিছু সময় আপনাদেরকে আলোচনা শোনাতে চাই, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই সূরাটাকে আল্লাহ নাম দিয়েছেন সূরাতুল ফিল, হস্তি বাহিনী। আল্লাহর ঘর বাইতুল্লাহ পৃথিবীর সমস্ত ঘরের শ্রেষ্ঠ একটা ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা এটা সৌদির মধ্যে দিয়েছেন, আরব কান্ট্রিতে দিয়েছেন। আচ্ছা আপনাদেরকে বলি, যদি বাইতুল্লাহটা আমাদের দেশে হতো, আমাদের খুশির কোনো শেষ ছিল? জোরে বলেন না। মক্কার মানুষের জন্য এটা যেমন গৌরবের বিষয়, আবার এই হজের মৌসুমে তাদের ব্যবসায়িক কিছু উন্নতিরও বিষয় রয়েছে। এই বিষয়গুলোর উপরে খেয়াল করে তৎকালীন জামানায় ইয়ামানের একটা বাদশা ছিল আব্রাহা। সে চিন্তা করলো যে বাইতুল্লাহকে আর এভাবে রাখা যায় না। ও চিন্তা করছে বাইতুল্লাহটাও বোঝে নাই যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আল্লাহর ঘর। আল্লাহ যেমন দামি, পৃথিবীতে যত দামি জিনিস দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন দামি দামি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন দামি, আল্লাহ এক, যার কোনো দুই নাই। আল্লাহ পৃথিবীতে সমস্ত জিনিস আল্লাহর মতো একক করেছেন, যার কোনো দ্বিতীয় খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের জন্মেরও প্রায় 60 দিন আগের ঘটনা, 50 থেকে 60 দিন আগের ঘটনা। যেই ঘটনাটা রাসূলের জন্মের 50 থেকে 60 দিন আগে ঘটেছে, আল্লাহ রাসূল এটা দেখার কোনো প্রশ্ন আছে? জোরে বলেন না আছে? দেখার সম্ভাবনা আছে? দেখেই নেই, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই? ভাইরা আমার, আল্লাহ নবীর জন্মের আগের ঘটনা নবী আমার দেখে নাই, কিন্তু আল্লাহ বলেন নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এভাবে বলার কারণ, দুইটা অর্থ এখানে পাওয়া যায়। এক নাম্বার বলা হয় এই ঘটনাটা এত বিশাল প্রসিদ্ধ ঘটনা, মক্কার সমস্ত মানুষ জানে। দুই নাম্বার বলে আল্লাহ নবীকে মুজিজা হিসেবে আল্লাহ পরে দেখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ইয়ামানের বাদশা মনে মনে চিন্তা করলো, ও বোঝে নাই বাইতুল্লাহ এটা আমার আল্লাহর ঘর, এটা আল্লাহর পছন্দের একটা ঘর বাইতুল্লাহ। আল্লাহ যেমন আমার এক, আল্লাহ দুনিয়ার মধ্যে যত দামি জিনিস দিয়েছেন সব দিয়েছেন এক। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ এক। ইসমাইল জবিহুল্লাহ এক, যার কোনো দুই নাই। তিন নাম্বার তাকায় দেখো বাইতুল্লাহ আল্লাহ এত দামি বানাইছেন, এটাও এক, যার কোনো দুই নাই। বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় মুহাম্মদুর রাসূল
পেশ করেছেন কালামুল্লাহ কোরআন, যেটাও এক, যার কোনো দুই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই কালামুল্লাহ আল্লাহ নিজেই তো বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি আল্লাহ, এবং এটা হেফাজতের জিম্মাদারি কার? আওয়াজ দিয়ে বলেন না কার? সুতরাং কোরআন থেকে কথা বললে, কোরআন থেকে যখন আলোচনা করা হবে 100% একটা মানুষের সপক্ষে যাবে, এটা মানা যায় না। কারণ আপনি কথা বলবেন, কথা বলার পর দোষে দোষী আমি। আর কোরআন তো এমন একটা কিতাব, আল্লাহই তো বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য হিদায়াতের পথ দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন থেকে কথা বললে যদি কোনো মানুষের বিরুদ্ধে চলে যায়, কারোর বিপক্ষে চলে যায়, এই জন্য দোষীকে কোরআন না আমি নিজে। জোরে বলেন না? আপনারা কথা বুঝতেছেন তো? আমি তো দূরের কোনো মানুষ না, আপনাদের কাছের মানুষ, নড়াইলের মানুষ, কথা বোঝা তো কঠিন কিছু না। তো এই জন্য আপনাদেরকে একটু প্রশ্ন করছি, দোষীকে আমি না কোরআন? কোরআন। শুনছেন কথা? কাকা একজন বলে ফেলছে কোরআন। আল্লাহ বুঝদান করুক। জোরে বলে না আমি? কথায় কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করছে, বক্তায় জিজ্ঞাসা করছে আলোচনা কত সময় চলবে? শ্রোতা মুরব্বী একজন লাভ ধরছে, সকাল 8টা পর্যন্ত। হুজুর কয় সকাল 8টা পর্যন্ত চলবে, ফজরের নামাজ পড়া লাগবে না। একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ সকলকে পরিপূর্ণ বুঝদান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে, এটা বাইতুল্লাহ মানুষের জন্য একটা গর্বের ব্যাপার। ইয়ামানের বাদশা বাইতুল্লাহর বিপক্ষে একটা ঘর তৈরি করলো, একটা গির্জা বানানোর পর সারা দেশের মানুষের কাছে প্রচার করা হয়। ও সমগ্র দেশের মানুষ শুনিয়া নাও, এখন থেকে আর বাইতুল্লাহ যাওয়ার কোনো প্রয়োজন নাই। এখন থেকে সবাই ইয়ামানের মধ্যে চলে আসবা, এখানে হজ আর উমরা পালন করবা। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর ঘরের সঙ্গে একটা বিরোধ করে, বাইতুল্লাহর বিরোধিতা করে বানায় গির্জা। ইয়ামানের মধ্যে গির্জা বানানোর পর মানুষকে যখন দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার পর যখন কোনো মানুষ আর আসে নাই, আচ্ছা আপনারা বলেন, আজকে এখানে যে আলোচকদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, আলোচকরা এখানে আসলো, সামনে যদি কোনো শ্রোতা না থাকে, এই যে দাওয়াত করে আনছেন, একজন আলোচক বসে যদি বয়ান করে, আলোচকের জন্য এটা লজ্জার ব্যাপার কিনা? ঠিক না? এই ইয়ামানের বাদশা সবাইকে ডাকছে। আচ্ছা আপনারা বলেন, মানুষ কি এতটাই বোকা যে আল্লাহর ঘর বাদ দিয়ে ওই আব্রাহার কথা শুনে ওখানে হজ করতে যাবে? কোন মানুষ যখন না গেছে যাওয়ার পর, কোন মানুষ না যাওয়ার পর তার জন্য এটা লজ্জার ব্যাপার হয়ে গেল। আবার ঘটনা এমন পাওয়া যায়, মক্কার থেকে একজন লোক ইয়ামানে চলে গেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে বিরোধিতা করছে। এটা তো বাইতুল্লাহ না, এটা তো বাইতুশ শয়তান, শয়তানের ঘর। এই আল্লাহর বান্দা চিন্তা করে, এই ঘরটাকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। চলে গেছে, যাওয়ার পর এই ঘরটার মধ্যে চিন্তা করছে আমি যে পিশাব পায়খানা করবো। সুবহানাল্লাহ কোন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সাথে বিরোধিতা করছে। আল্লাহর বান্দা চিন্তা করে, এই ঘরটাকে আমি অপমান না করে আসবো না। চলে গেল ইয়ামানে, যাওয়ার পর আল্লাহর ঘরের সাথে বিরোধিতা করছে। ইয়ামানের বাদশা আব্রাহা, আব্রাহা আমি আসছি তোমার এখানে উমরা করার জন্য। লোকটা বলার পর লোকটা কিছুটা, এইভাবে ইতিহাস পাওয়া যায়, লোকটা কিছুটা চঞ্চল প্রকৃতির ছিল। ইয়ামানের বাদশা বড় খুশি হয়ে যায়, বলে হ্যাঁ
একজন যেহেতু আসছে শুরু হবে, আমার ব্যবসাটা মোটামুটি চালু হয়ে যাবে। বর্তমান জামানা তাকায় দেখবেন এই সমস্ত ব্যবসা যারা আল্লাহর ঘরের সাথে বিরোধিতা করে এমন অনেক মানুষ আছে যেগুলা যত বেশি হয় এইগুলা ডুপ্লিকেট তত বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের মধ্যে তাকায় দেখেন, কোন একটা জেলার কথা শুনলাম বলে প্রত্যেকটা ঘরে 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 ভণ্ড পীরে ভরে গেছে। এই দেশের মধ্যে তাকায় দেখেন, আমার এই গোটা বাংলাদেশ বহুত আলোচকদের কথা এমন শুনেছি যারা বলে যে ইন্ডিয়ার মধ্যে যদি আপনি যান, ইন্ডিয়ায় গেলে দেখবেন সব মায়ের সন্তান, আর বাংলাদেশের মধ্যে পাবেন সব বাবার সন্তান। কথা বলে ঠিক না? আর আওয়াজ দিয়ে বলে ঠিক না? তখন সেই আলোচকটা বলতেছিল যে আমি একটা চিন্তা করলাম যে এই মা আর বাবা যারা আছে শুধুমাত্র মা আর বাবার পরিচয় নিয়ে থাকবে কেন? এদের মায়েদের সাথে বাবাদের বিয়ে দিয়ে দিলে সমস্ত সন্তানগুলো বৈধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঘরে ঘরে পীর, এমন হালাতর অবস্থা হয়েছে। আমি সেদিনকে সফর করতেছিলাম, একটা জায়গায় দেখলাম হঠাৎ করে একটা মাজারের মধ্যে লেখা দেখলাম খেতা শাহ রহমাতুল্লাহ আলাইহি। বলেন না নাউজুবিল্লাহ। খেতা শাহ রহমাতুল্লাহ আলাইহি কেন? বলে যে এই পাগলটা এমন পাগল ছিল যে গায়ের মধ্যে সবসময় যা হোক শীত আর গরম হোক গায়ের মধ্যে কাঁথা রাখতো, এই জন্য খেতা শাহ লেখছে। মানুষের মন মানসিকতা কত নোংরা হতে পারে। হক আল্লাহওয়ালা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। যে জিনিসটা যত বেশি হক তার ডুপ্লিকেটটাও তত বেশি। সুতরাং আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ যদি না থাকতো এই পৃথিবী টিকতো না। সুতরাং আমাদের কথা এটা নয় আল্লাহওয়ালাদের বিরোধিতা আমরা করি না। যারা হক আল্লাহওয়ালাদের ব্যানার লাগা, যারা গোটা দেশটাকে ভণ্ডামি আর বাটপাড়িতে ভরে ফেলেছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কথা বলো ঠিক না? হক আল্লাহওয়ালাদেরকে আজকে কলুষিত করে ফেলতেছে। এই জামানার শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিলেন, কোরআনের পাখি, নামটা কি বলেন তো? জোরে বলেন না। আহা, শ্রেষ্ঠ মুফাসসির আর কোরআনের পাখি এ কথা বললেই নাম একটাই চলে আসে, আর কেউ না, দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদা তাইয়িবাতান তারা। সকলে জোরে বলেন আমিন। ইনিও কিন্তু একটা পীর ফ্যামিলির সন্তান, তবে ইনাদের ফ্যামিলির যে পীররা ছিল তারা কিন্তু হক আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলেন। হক আল্লাহওয়ালা ছিল এবং হক্কানি বুজুর্গদের সন্তানগুলো এমনই হয়, তারা জগৎ বিখ্যাত আলেম হয়। আল্লাহ এই দেশটাকে ভণ্ড দাজ্জাল থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। ভাইরা আমার, ইয়ামানের বাদশা মক্কার এই লোকটাকে তার গির্জার মধ্যে থাকার সুযোগ দিয়ে দেয়। সুযোগ দিয়ে দেওয়ার পর রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহর বান্দা উঠে গেছে। আল্লাহর বান্দা ওঠার পর বলে এই গির্জাটার মধ্যে পেশাব পায়খানা করে টোটালটাই নষ্ট করে ফেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলায় যত দামি দামি জিনিস পায় জিনিসগুলো নিয়ে চলে আসে। আচ্ছা আপনারা বলেন, এক তো লোক যায় নাই দাওয়াত দেওয়ার পরে, এরপর তার ঘরের মধ্যে পেশাব পায়খানা, ইয়ামানের বাদশা আব্রাহার মাথা গরম হবে কি হবে না? রাতের বেলা মেজাজটা গরম, আর দেরি করে নাই। বর্তমান জামানার মধ্যে সুপার পাওয়ার, আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। তৎকালীন জামানার সুপার পাওয়ার ছিল আব্রাহা, ইয়ামানের বাদশা। বর্তমান তাকায় দেখো এই যে আমেরিকানদের অবস্থা বর্তমান কি হালাত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার সবচেয়ে যে জায়গাটার মধ্যে ওপেনে জিনা সহ মদ ব্যভিচার যেটা অহরহ প্রকাশ্যে রাস্তায় চলত, আজকে এরকম কয়েকটা শহর আল্লাহ তাআলা আগুন দ্বারা ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকের কথা বলছি আমি। দুপুর সময়টা হবে সম্ভবত আমার সামনে আমার আম্মা, আমার মা
উনি এই জামানের মানুষ, কিন্তু উনি যথেষ্ট পরিপাটি একজন মানুষ, শিক্ষিত মানুষ। তো ওনার হাতের মধ্যে যে ফোনটা আছে, ফোনটা নিয়ে আমার সামনে ধরছে, বলছে বাবা এই যে ভয়েসটা শুনতেছে এটা সাইদি সাহেবের ভয়েস না? আমি বললাম হ্যাঁ। আমি কানের কাছে নিলাম, দেখলাম এক যুগ আগে সাইদি সাহেব ভবিষ্যৎবাণী করেছিলেন এই আমেরিকা লস অ্যাঞ্জেলস আরেকটা কে যেন নাম, এই দুটা আজকে এই যে জায়গাটা বলে যে আমেরিকার সমস্ত বড় বড় টাকাওয়ালারা, হলিউড তাদের যে সিনেমার যে নামটা দিয়েছে হলিউড, এর সমস্ত বড় বড় তারকারা তাদের বাড়ি ঘর যেখানে ছিল, আল্লাহ তাদের এই জায়গাগুলোকে আগুন দিয়ে এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমেরিকারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, হামাসকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, তারা চেষ্টা প্রয়োগ করেছে। আল্লাহ কয় দুর্বলদের উপর আক্রমণ করেছো, আমি আল্লাহর ধরা বড় কঠিন, কথা বলে ঠিকই ঠিক না? আরে তৎকালীন জামানায় বাইতুল্লাহকে ধ্বংস করতে চাইছে, তারা পারে নাই। তারা তো এর চাইতেও তৎকালীন জামানায় যথেষ্ট পাওয়ারফুল ছিল। এবং সাদিকুর রহমান আল আজহারি উনি একটা ভবিষ্যৎবাণী করেছিল আরো 4-5 বছর আগে। উনি বলেছিল যে আগুনের একটা বাতাস হবে, সেটা বর্তমান নেটের মধ্যে দেখলাম 1 সপ্তাহের উপরে চলে গেছে, এখনো পরিপূর্ণভাবে বলে আগুন নিয়ন্ত্রণ হয় নাই, কিন্তু বলতেছে যে আগুন নিয়ন্ত্রণ হয়েছে। আপনারা যদি নেটের মধ্যে দেখেন কাঁচা গাছগুলো পুড়ে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সকলে দোয়া করি যে আল্লাহ এই সময়টাও যদি এদের হৃদায়ত না আসে, এদের কপালে আর হৃদায়ত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে বান্দা যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের চাইতে আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী। এ নবীর উম্মতের দল, আব্রাহা সকাল হওয়ার পর বলে 10,000 হাতির বাহিনী নিয়ে আসছে। আপনারা বলেন একটা হাতির সামনে 10টা ঘোড়াও কি কিছু হবে? এমন 10,000 হাতি একসাথে বাহিনী নিয়ে চলছে। তার মূল মাকসাদ আর টার্গেট হলো বাইতুল্লাহকে ধ্বংস করবে। একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন মালিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয় আমি এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ আমাকে দেখে না, আর আমি যে আল্লাহকে দেখি না। আলী ডাকতে কয় আমার আল্লাহ যেমন আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমার আল্লাহ আমাকে যেমন দেখে আমি আমার আল্লাহকে এমন ভাবে দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই ইয়ামানের বাদশা চলে আসছে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। বাইতুল্লাহ দিয়ে যখন আগে আসে, বাইতুল্লাহ দিয়ে যখন আগে আসে, আসার পর মক্কার উপকূলে, সমুদ্র উপকূলে তারা তাবুগারে ঘাটিটা দেওয়ার পর বলে মক্কার মানুষের সবচেয়ে দামি দামি বস্তুগুলা উল্টার ঘোড়াগুলোকে দখল করে নেয়, সবগুলাকে দখল করে নিছে। এগুলা দখল করে নেওয়ার পর মক্কার মানুষ সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, না জানি আমাদেরকেও শেষ করে ফেলে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে ইয়ামানের বাদশা আব্রাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাদের চাইতে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়ামানের বাদশার উপর এমন একটা গজব দিল, এখনই আয়াতগুলো পড়লে আপনারা সহজে বুঝে আসবে। আমরা সকলে নামাজ পড়ি, নামাজের মধ্যে তেলাওয়াত করি। তেলাওয়াতের অর্থ যদি বোঝেন, তেলাওয়াতের অর্থ যদি আপনার বুঝে আসে, নামাজের মধ্যে আলাদা একটা মজা। নামাজের মধ্যে এমনিই তো মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আপনি বোঝার বয়স থেকে এ পর্যন্ত
নামাজের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এখনো পর্যন্ত আপনার কাছে কখনো কি মনে হয়েছে সূরা ফাতিহার ভালো লাগে না? মনে হয়েছে? কখনো মনে হয়? একটা তরকারি আপনি কয়েকদিন খাইলেন, কয়েকদিন পর আর ভালো লাগে, কিন্তু এ পর্যন্ত কখনো সূরা ফাতিহা তেলাওয়াত করছেন আর এক মুহূর্ত আপনার এমন মনে হয়েছে যে সূরা ফাতিহা ভালো লাগে না, নতুন কোন সূরা তেলাওয়াত করি এমন মনে হয়েছে? বলে এটাই কোরআনের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজাটাই এটা। আপনি যত তেলাওয়াত করবেন এই তেলাওয়াতের মধ্যে মজা বাড়ায় দিবেন কে? জোরে বলেন না কে? এ নবীর উম্মতের দল, ইয়ামানের বাদশা মক্কার উপকূলে, সমুদ্র উপকূলে দাঁড়ায় গেছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, আল্লাহর বান্দা, উনি কিন্তু তৎকালীন জামানা পর্যন্ত বাইতুল্লাহর চাবিকাঠি ওনার হাতে ছিল। আমরা জানি আল্লাহর রাসূল গরীব, রাসূলকে আল্লাহ তাআলা গরীব বা অভাবী করে পাঠিয়েছে, এটা আমরা জানি। কিন্তু আল্লাহর নবী কিন্তু এমন কোন ফ্যামিলিতে বের হয় নাই যে ফ্যামিলিটা দুর্বল কোন ফ্যামিলি। বলে তৎকালীন জামানার সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্য থেকে আল্লাহ তিনার হাবিবকে বের করেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী আমার, রাসূল যখন দুনিয়া আসেন না, এর আগে আব্দুল মুত্তালিব তৎকালীন জামানার মক্কার চাবিটা ওনার হাতে। আল্লাহর বান্দা, উনি কিন্তু বাইতুল্লাহর চাবি হাতে একজন মাতবারও ছিলেন। ইয়ামানের বাদশাহ আব্রাহার সাথে ওনার সম্পর্কটা বড় ভালো। মক্কার মানুষ আসছে, ও আব্দুল মুত্তালিব যাও, আমাদের ঘোড়া আমাদের উটগুলা দখল করে নিয়েছে, তার কাছ থেকে একটু সারায় নিয়ে আসো। আব্দুল মুত্তালিব চলে গেছে। ইয়ামানের বাদশার সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হওয়ার পর ইয়ামানের বাদশা ডাক দেখ, আব্দুল মুত্তালিব কেন আসছেন? ডাক দেখ, আব্রাহা আমি আসছি কারণ একটাই, কারণ হলো আমার মক্কার মানুষের, আমি তো যেহেতু নেতা সর্দার, আমি আমার দায়িত্ব আমার জনগণের মালটা নিরাপদ করা, জনগণের মালটা তাদের কাছে পৌঁছায় দেওয়া। কথা বলেন ঠিক না? আর আমরা এমন দেখি, এমন নেতা দেখি, জনগণের মাল তো নিরাপদ তো দূরের কথা, রাষ্ট্রীয় মালও নিরাপদ না, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান, এটাই কি হালাত আর এটাই কি অবস্থা? সাধারণভাবে এই যে মাহফিল গুলা হচ্ছে, আমরা কিভাবেই বা বলবো যে দেশটা আমাদের স্বাধীন হয়েছে, কিভাবেই বা বলবো স্বৈরাচার মুক্ত হয়েছে? এখনো পর্যন্ত মাহফিলে হক কথা বললে মাহফিল ময়দানে বাধা দিচ্ছে। এখনো আপনাদের চোখে পড়ছে কি পড়ে নাই? দেখছেন কি দেখেন না আমি জানি না, আমি দেখেছি ইতিমধ্যে যে এখনো হক কথা বললে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের কথা হবে একটাই, বিগত যে ইতিহাস তোমরা দেখেছো, এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কথা বলে ঠিকই না? অন্যথায় হালাত এমন হবে, যারা গেছে তো গেছে, পালিয়েছে, এমন হালাত হবে পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক না? দেশের কথা বলার জন্য কারোর চোখের দিকে তাকিয়ে, কারোর মুখের দিকে তাকিয়ে বলার সময় নাই। কথা কোন ঠিক না? কারণ কি, এ দুনিয়ার মালিক যেমন আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। সুতরাং এই জমিনে, আসমানের নিচে মালিকের কথা বলতে কারোর চোখের দিকে তাকানোর সময়। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব আব্রাহাকে জিজ্ঞাসা করে, আব্রাহা কেন আপনি আসছেন এখানে? আব্রাহা বাইতুল্লাহকে ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব কিন্তু কথা বলে নাই বাইতুল্লাহ ভাঙবেন না। আমরা হলে কথা বলতাম, ও আব্রাহা আপনার কাছে রিকোয়েস্ট করছে, ক্ষমা চাই, বাইতুল্লাহকে ভাঙবেন না। কিন্তু আব্দুল মুত্তালিবের ঈমান বড় শক্ত।
আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় সেটা আর কি বড় কথা, কারণ বাইতুল্লাহ আমার নাম, বাইতুল্লাহ যার হেফাজত করবে তিনি। জোরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব মালগুলো নিয়ে চলে আসছে। আব্রাহা কয় আব্দুল মুত্তালিব তোমাকে মনে করতাম তুমি বড় চালাক, আজকে পরিচয়টা দেয়া গেল তুমি বড় বলদ আর তুমি বড় গাধা। কয় সেটা সময় মতো দেখা যাবে। সুবহানাল্লাহ কন্যা। সকাল হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব আগের রাতে বাইতুল্লাহর কাছে চলে গেছে। বাইতুল্লাহর ভিতরে পাশে একটা জায়গার নাম আছে মুলতাজাম। এখানে দাঁড়ায় দোয়া শুরু করছে, আল্লাহ আব্রাহা সকালবেলা আসবে, আপনার ঘরের উপর আক্রমণ করবে। মক্কার মানুষ আমরা সকলে ব্যর্থ হয়ে গেলাম, আপনার ঘর আপনার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ আপনি যা পারেন আব্রাহার সাথে করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের ঈমানটা বড় শক্ত। চলে গেছে। সকাল হয়ে যাওয়ার পর আব্রাহা চলে আসছে, হস্তি বাহিনী নিয়ে চলে আসে। এবার যখন আসে, আসার পর এই হস্তি বাহিনী যখন সামনের দিকে আগা আসে, আল্লাহ জমিন করার পরে আরদ খুঁজ, জমিন পাকড়াও করো। জমিন পাকড়াও শুরু করে, বলে হাতিগুলার পা গুলাকে জমিনের মধ্যে আটকায় দেওয়া হয়, আটকায় দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে ডাকতে কয় নবী আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবী আমার আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নষ্ট করে দেই নাই? আমি আল্লাহ তো তাদের ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়েছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপর আল্লাহ তাআলা ডাকতে পায়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুকু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম আকাসারাত ওয়া আফহামুর রিজালি। এই যে আব্রাহার বাহিনী, তাদের উপরে নাজিল করা হলো, তাদের উপরে প্রেরণ করা হলো কি পাখি? জোরে বলেন না, আবাবিল পাখি। সত্যি আবাবিল পাখি বলতে কিছু আছে? হ্যাঁ, মুরব্বী আমার বলছে আবাবিল বলতে কোনো পাখি নাই। আমি আপনাদের কাছে কিছু সময়ের জন্য আলোচনা যে চলতেছে, চলবে 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 আসলে বাস্তব আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেটা এজন্য শারীরিক অবস্থাও দুর্বল, গলার হালাতও খুব খারাপ, এর মধ্য দিয়ে কথা বলতেছি। আমি তো ভেবেছি যে হয়তো কথাই বের হবে না আজকে। এরপর শুধুমাত্র আপনাদের এই বসে থাকা, চাতক পাখির মতো তাকিয়ে থাকা, হয়তোবা এই কারণে আল্লাহ জবান থেকে কথা বের করতেছে। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুক। জোরে বলেন না আমিন। তাহলে একটু সামনে আগে আসা যাবে। যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য এক বিঘত অগ্রসর হবে, আল্লাহ তাদের দিকে আল্লাহ রহমত এক হাত বাড়ায় দিবে। যারা এক হাত আগে আসবে, আল্লাহ রহমত ওই বান্দার দিয়ে 3 হাত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পাইলাম আবাবিল নামক কোন পাখি পৃথিবীতে আসে নাই। আবাবিল এই শব্দটার অর্থ হলো ঝাঁক ঝাঁক। আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁক ঝাঁক বা ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বলেন তয়রন আবাবিল, তয়রন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁক। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আপনি সকাল বেলায়, রাতের বেলায় আপনি যদি বাংলা কোরআন থাকে খুলবেন, দেখবেন অর্থটা এভাবেই লেখা আছে, তাদের উপর প্রেরণ করা হলো ঝাঁকে ঝাঁকে পাখি। কি প্রেরণ করা হলো? ঝাঁকে ঝাঁকে পাখি। আরেকটা ভুল প্রচলনও আমাদের মধ্যে আছে। আমাদের যেই
নেক আমল এবং বদ আমল লেখে, যেই ফেরেশতারা লেখেন ইনাদের নাম কি? কিরামান, জোরে বলেন না, কিরামান কাতিবিন। এটাও আমরা ভুলের মধ্যে রয়েছি। আপনি বলবেন হুজুর কোরআনেই তো আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হ্যাঁ, কিরামান প্রত্যেকের সাথে কি তাহলে কিরামান কাতিবিন? যদি নাম এটা দেন আপনি কিরামান সম্মানীয় বা সম্মানিত, কাতিবিন লেখকগণ বা দুজন লেখক, আপনি যেটাই বলেন, কিন্তু আপনি এটাকে কিরামান কাতিবিন বলে তাদের নাম বলে চালিয়ে দিয়েছি। করোনাকালীন সময় বাইতুল্লাহর উপর দিয়ে কিছু পাখি ঘুরতেছিল, তওয়াফ হিসাবেই ধরে নিব, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা। জোরে কোন ঠিক ঠিক না? এখন কেউ কেউ পোস্ট করেছে যে বহুদিন পর আবাবিল পাখির দেখা মিলল। আমি মনে মনে হাসলাম আর বললাম, আবাবিল পাখি তুই তোর 14 গোষ্ঠী জীবনে দেখছ আবাবিল? ওইগুলা যে পাখি ছিল না আল্লাহর ফেরেশতা ছিল, এটা একমাত্র কে জানেন? কে ভালো জানেন? আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আল্লাহই ভালো জানেন। সুতরাং আবাবিল নামক কোন পাখি ছিল, অর্থটা হবে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। কি? ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। বাইতুল্লাহর কাছে যখন আসা হয়, আল্লাহ তাআলা ডাকতে কয়, ইয়া আরদ খুজ, এ জমিন পাকড়াও করো। আমি আপনি যেমন আল্লাহর গোলাম, জমিন বলেন গাছপালা বলেন সবকিছু আল্লাহর হুকুমের গোলাম। জমিনটাকে অর্ডার করা হয়, জমিনটার সাথে সাথে পাকড়াও করে ফেলে, ধরে ফেলে। জমিনটা ধরিয়া ফেলার পর আর কেউ সামনে চলতে পারে না, সামনে আর কেউ যখন আগাইতে পারে নাই, জমিন যখন আগাইতে পারে নাই, জমিন যখন ওই পাখিগুলো আল্লাহদের উপর নাজিল করে তার আগ মুহূর্তে জমিনে যখন হাতির পা গোলা কাটকায় ফেলছে, হাতির শক্তিশালী হওয়ার পর আর যখন সামনে আগাইতে পারে নাই, আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে পাখি প্রেরণ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল শব্দের অর্থ হলো, তাফসীর ইবনে কাসির সহ সমস্ত তাফসীরের মধ্যে এভাবেই পেয়েছি, সিজ্জিল শব্দের অর্থ, মুরব্বী সহ যারা আছেন আপনাদেরকে যদি এখন আমি একটু উদাহরণ দিয়ে বলি, আগের জামানায় পাখি মারার জন্য মাটি গোল গোল করে চুলার মধ্যে পোড়া দিছেন। পাখি মারার জন্য কি বলে এটারে? গুরল, গুরল বলে। হ্যাঁ, মিল আছে আমাদের সাথে, যে যশোরের মানুষ তো আমরা সবাই। গুরল ঠিক তাফসীরের মধ্যে এভাবে আসছে, ব্যাখ্যাকারকগণ এভাবে লেখা হয়, মাটি গোলাকে গোল করে মাটি গোলাকে আগুনের মধ্যে পোড়ালে যেমন হয়ে যায়, এমন একটা সিজ্জিল শক্ত কঙ্কর পাখিদের মুখের মধ্যে দিয়ে দিছে। এই পাখিগুলা মুখের মধ্যে কঙ্কর নিয়া আল্লাহর ঘরের দুশমন যারা আসছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখিগুলা তাদের উপরে ছেড়ে দেওয়া হয়। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের উপরে যখন এই কঙ্করগুলোকে নিক্ষেপ করা হয়, ফাজআলাহুম কাসফিন মাকুল। আসফুন শব্দের অর্থ তাফসীরের মধ্যে এভাবে আসছে, আসফুন শব্দের অর্থ হলো, আসফুন শব্দের অর্থ আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে বলি, গরু পালন কারা কারা? গরু আছে বাড়িতে? হাত নামান। অথবা বিগত দিনে পালছে। গরুতে যখন ঘাস খায়, ঘাস কিন্তু একবারে গরু খায় না, দুইবারে খায়। কথা ঠিক? দ্বিতীয়বার ভিতর থেকে আবার বের করে আনে, চাবায়। এটার কি বলে? জাগর কাটা। হ্যাঁ ঠিক, তাফসীরের মধ্যে এভাবে আসছে, বলে যখন কোন প্রাণী যখন কোন গরুতে ঘাস খায়, ঘাসটা যখন জাগর কাটে, চাবানোর পর যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, বলে যখন ওই পাখিগুলাতে পাথরগুলাকে আঘাত করছে, সিজ্জিলগুলো আঘাত করছে, বলে প্রত্যেকটা বেঈমান সব হাতি সহ এক নিমিষে ধ্বংস হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে আমার আল্লাহ
আয়াতটা রাসূলের উপর যখন নাজিল করে দিয়েছেন, রাসূলের উপর নাজিল করে দেওয়া হয়, বলে রাসূলকে যখন এই আয়াতগুলোকে রাসূলের উপর পেশ করা হয়, রাসূলের সামনে এক এক করে সব দৃশ্য তুলে ধরা হয়। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের সামনে সব তুলে ধরা হয়, নবী দেখেন এইভাবে এইভাবে ঘটেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন নবী আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি। আল্লাহ এই জন্যই কথা বলেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হল বাইতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর উপর আক্রমণ করে আল্লাহ তাআলা তো আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন না। আব্দুল মুত্তালিবের ইমানের হালাত দেখো, আর আমাদের ইমানের হালাত আপনি তাকায় দেখেন। আমাদের ইমানের অবস্থা এমন, আব্দুল মুত্তালিব তখনও পর্যন্ত আল্লাহর উপর বিশ্বাস করে, আর আমাকে আপনাকে যদি কোনো ময়দানে নামায় দেওয়া হয় আর যদি বলে এই বেঈমানদের সাথে আপনি যুদ্ধ শুরু করেন, বেঈমানদের সামনে দাঁড়ায় যান, আপনি মনে মনে যদি এই কথা আপনাকে বলেও দেওয়া হয় আল্লাহ তাআলা সাহায্য করবে, আমি আপনি ময়দানে নেমে চিন্তা করবো আল্লাহকে আসলেই করবে কি করবে না। কথা কোন ঠিক নেই না? এটাই তো আমার আপনার ইমানের হালাত। আর আব্দুল মুত্তালিবের কথা একটা, আল্লাহ ছেড়ে দিয়ে গেলাম তোমার কাছে, ঘর তোমার, যা পারো তুমি করো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটাই তো ছিল আব্দুল মুত্তালিব। ভাইরা আমার, আমার আপনার নবী মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, সমস্ত মানুষের শ্রেষ্ঠ একজন নবী, সমস্ত মানবের শ্রেষ্ঠ মানব। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দেয়, কয় নবী আমার, আমাদেরকে আল্লাহ তাআলা জানায় দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী আমার, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আর আমাদেরকে বলা হয় ও বান্দা, নবীর মতো এত বড় চরিত্রওয়ালা কেউ নাই। দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রওয়ালা নবী, এই নবীর আদর্শ মানো। দুনিয়া আখিরাতের মধ্যে শান্তি আর শান্তি, দুনিয়া আখিরাতের মধ্যে, দুনিয়া আখিরাতের মধ্যে আমার আল্লাহ আমার আপনার উপরে কল্যাণ, আমার আপনার জন্য আল্লাহ শান্তিময় করে দেবেন। দুনিয়ার মধ্যেও সম্মান, আখিরাতে যাবে সেখানেও সম্মান, সেখানেও সম্মান। রাসূলের আদর্শ মেনে নেওয়ার কারণে আল্লাহ নবীকে আমার আল্লাহ এমন সম্মানিত আর এত দামি বানাইছেন। আল্লাহ কোন কোন আয়াতের মধ্যে ডাকতে কয় নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ নবীর সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? জোরে কোন, বাড়াইছে না কমাইছে? এ মুসলমান, এই যে আমাদের হাতের মধ্যে ছোট্ট একটা ফোন, এই ফোনটা কিন্তু আমাদের তৈরি না, এটাও কিন্তু আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানরা। এই ফোনটার মধ্যে তাকায় দেখবেন কয়েকটা ওয়েবসাইট আছে, গুগল বলেন, ক্রোম বলেন, যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে, এটার মধ্যে যদি আপনি লেখেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, আপনি এখন না যদি পরেও আপনি সার্চ দেন, সকালবেলায় সার্চ দেবেন, মাহফিল শেষ হওয়ার পর সার্চ দেবেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ ইন দ্য ওয়ার্ল্ড, এই ফোনের মতো ডিভাইস এটাতেও সাক্ষী দিয়ে দেয় দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ। জোরে বল সুবহানাল্লাহ। এই ফোনের মতো একটা জিনিস এটাকেও সাক্ষী দেয়। আল্লাহ নবী আমার, রাসূল আমার বসে বসে কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াত শুধুমাত্র কাফেররা দেখে যে পাগল হয় না, না, আল্লাহ নবীর উপরে সূরা জিন নাজিল করা হয়, সূরা জিনের মধ্যে আসছে। আল্লাহ নবী বসে বসে তেলাওয়াত করে, তেলাওয়াত হঠাৎ করে যখন তেলাওয়াত
করতেছে আসমানের উপর দিয়ে কিছু জিন চলে যায়, জিন যায়, জিনরা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর রাসূলের তেলাওয়াত শুনে একজন জিন আর একজন জিনের সাথে আলোচনা শুরু করেছে। সূরা জিনের প্রথম আয়াতের মধ্যে পাবেন ইন্না সামি'না কুরআনান আজাবা, এই আমরা একটা চমৎকার কোরআন শুনলাম, আজব কোরআন শুনলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর আসতে পারেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, জিনেরাও বলে কোরআনের ক্ষেত্রে কোরআন একটা আজব কোরআন, কোরআন একটা চমৎকার কোরআন, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মতো দ্বিতীয় আর কোনো কিতাব পাওয়া যায় না, দ্বিতীয় আর কোনো কালাম নাই, দ্বিতীয় আর কিছু পৃথিবীর মধ্যে নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শুরুতে ডাকতে কয় এই কিতাব এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার লেখকরা বইয়ের মধ্যে লেখে এই বইটার মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় পরবর্তীতে বললে সংশোধন করে দেওয়া হবে। আর আল্লাহ শুরুতে ডাকতে কয় যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ অগ্রিম সংবাদ জানায়া দিলাম এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল আয়োজক যারা আছেন কেউ একজন স্টেজে আসেন। মাহফিল আয়োজক যারা আছেন কেউ একজন স্টেজে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ কখনো কবুল করলে আগাবারও আপনাদের এখানে উপস্থিত হয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনাদের এই মাদ্রাসাটা আগে শুধু হেফজখানা ছিল না, শুধুমাত্র হেফজখানা ছিল, এখনো রানিং আছে, কিন্তু আপনাদের মাদ্রাসায় নুরানিটাও চালু হয়েছে। এই জন্য আপনাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এই মাসেই তো মেরাজে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেন আমি সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এমন কিছু সন্তান দেখলাম, ছোট ছোট বাচ্চারা, তেনাদেরকে নিয়ে তিনি খেলাধুলা করছেন এবং এই বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আল্লাহ নবী বলেন আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ও মুহাম্মদ, ও সন্তান, এই যে ছেলে বাচ্চা মেয়েদেরকে দেখতেছো, এরা সকলেই সেই সমস্ত বাচ্চা যার মা বাবা সন্তানকে কোরআন শিক্ষার জন্য নিয়ত করেছিল এবং নিয়ত করার পরে এই সন্তানগুলো দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল করেছে। আল্লাহ তাদেরকে নিয়ে আসছে, আল্লাহ এই সন্তানদেরকে আমার কাছে দিয়ে দিয়েছে। আমি এই সন্তানগুলোকে পরিপূর্ণ হাফেজ আলেম বানায়া এমনভাবে আল্লাহর কাছে উপস্থিত করব, কিয়ামতের ময়দানে তার মা বাবার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং দোয়া কবুল হয় কয়েকটা মাধ্যমে, কয়েকটা সূরাতে, তার মধ্যে মুসাফির হালাতে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুসাফির হালাতে আপনাদেরকে নিয়ে দোয়া করব, অসুস্থ অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। আপনারা এই দোয়া পর্যন্ত শরীক হবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে আমি আর 5 থেকে 10টা মিনিট সময় নিয়ে আমরা দোয়ার মধ্যে চলে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। দুনিয়ার মধ্যে আমি আপনি এখন আছি, এমন একটু সময় আসবে আমার আপনার বাবা দাদারা চলে গেছে, আমার আপনার হায়াতও কিন্তু কমে আসতেছে। কথা কোন ঠিকই নেই না? এই আওয়াজটা বলে ঠিকই নেই না? ও মুসলমান ইমানদার, হায়াতের ব্যাপারে যদি কাউকে বলা হয় ভাই নামাজ পড়েন, আপনি গুনাহ করেন না, হালাল উপার্জন করেন, সুদের মধ্যে ঢোকেন না, ঘুষের মধ্যে ঢোকেন না, এই মানুষগুলো চিন্তা করে হুজুর আর বলে একটা সময় ছেড়ে দিব, একটা সময় নামাজ পড়বো, আর একটু বড় হয়ে নি, আর একটু বয়স বেড়ে নি। আচ্ছা আপনাদেরকে যদি আমি মিসাল দেই, উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলা হয় এই যে কাগজটা দেখতেছেন, এই কাগজটার মধ্য থেকে যদি এখান থেকে কেটে ফেলা হয়, এটা বাড়লো না কমলো? জোরে বলেন বাড়লো না কমলো? ও মুসলমান ইমানদার, আপনার হায়াত আল্লাহ পরিপূর্ণ এমন ভাবে লম্বা করে দিয়েছেন, চলে যাওয়ার হায়াত কমে। আপনি বলেন আপনি বড় হইতেছেন, না না, হায়াত চলে যায়, হায়াত কমে যায়। ওরে নবীর উম্মতের দল, একটু সময়ের জন্য আপনাকে অনুরোধ করব, এক মুহূর্তের জন্য একটু অনুভব করেন। বিজ্ঞান আজকে
এই সময় আবিষ্কার করলো, এই সময় রিসার্চ করে বের করলো, গবেষণার মাধ্যমে বের করলো, একটা মানুষ যখন মরিয়া যায়, মরিয়া যাওয়ার 12 ঘন্টা পর্যন্ত তার দিমাগটা চলতে থাকে, তার মেধাটা চলতে থাকে। রে মুসলমান, যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর চিন্তা করে, আহারে আমি এখনো মনে হয় স্বপ্ন দেখতেছি, বাড়ির মানুষ সব কান্না শুরু হয়ে যায়, মসজিদের ইমাম মসজিদে আওয়াজ দেয় ইন্না লিল্লাহির আওয়াজ, মসজিদের মুয়াজ্জিন আওয়াজ দেয় ইন্না লিল্লাহির আওয়াজ, ওই মানুষটার কানের মধ্যে ঢুকে আর চিন্তা করে, এখনো মনে হয় আমি ঘুমের মধ্যে আছি, আমি মনে হয় স্বপ্নের মধ্যে আছি। এ মুসলমান ইমানদার, ও পর্দারের মা, সামনে যে যুবক সন্তানেরা আসলো, ও বৃদ্ধ বাবাজিদের দল, একটু সময়ের জন্য দিলটাকে একটু নরম করিয়া দেন। আজকের মাহফিলটি শুধুমাত্র আওয়াজ, আর বর্তমান এমন ট্রেডিশন হয়ে গেছে, আওয়াজ শুনবে আর কোন বক্তার কত কণ্ঠ ভালো এটা নিয়ে প্রশংসা করবে। আজকে বয়ানের মধ্যে মানুষের মধ্যে দেখেন কোনো ইখলাস নাই, মানুষের মধ্যে হিদায়াতের নিয়ে আলোচনা হয় না। যদি একটু সময়ের জন্য বসে আপনার আলোচনাগুলোকে একটু হিদায়াতের জন্য শোনেন, আল্লাহ যদি কবুল করিয়া দেয়, আল্লাহ যদি হিদায়াত দেয়া দেয়, হতে পারে এই মাহফিল থেকে যদি 2টা মানুষ, 1টা মানুষ হিদায়াত হয়ে যায়, আল্লাহ যদি চায় আমাদের সবাইকে হিদায়াত দিতে পারেন। কথা বলেন ঠিক না? আজকের এই মাহফিল থেকে যদি 1টা মানুষ, 2টা মানুষ, পর্দার আড়ালে যদি কোনো মায়েরা হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, আজকের মাহফিলটা এলাকাবাসীর জন্য হিদায়াতের ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। আজকের মাহফিলটা এলাকাবাসীর জন্য সার্থক হয়ে যাবে। সামান্য সময়ের জন্য চিন্তা করেন, এখনই যদি আমার আপনার চোখটা বন্ধ হয়ে যায়, একটু আগে আমি আপনি আমার আপনার পাশের মানুষগুলাকে দেখেছি, চোখটা যদি বন্ধ হয়ে যায়, আমি এক মুহূর্তে আর কাউকে দেখতে পারবো না, সব চোখের সামনে বন্ধ হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, একটাবার চিন্তা করো, যদি এই রাতের মধ্যে মরিয়া যাও, সকাল হতে হতে সব দেখবা তোমার জন্য পুরো পাতা দিয়ে পানি গরম করা শুরু হয়ে যাবে, তোমাকে এর পরবর্তী গোসল করানো হবে। বলে লাশটা চিন্তা করে যে আমাকে মনে হয় শুধুমাত্র এমনিতেই স্বপ্নে দেখতেছি, গোসল করানো হয়। লোকটা চিন্তা করে, লাশটা চিন্তা করে, জানাজা যখন দাঁড়ায় যায়, লোকটা চিন্তা করে না এখনো মনে হয় স্বপ্ন দেখতেছি। এরপর আমার একটু সময় হয়ে যায়, লাশটাকে যখন নিয়ে জানাজা যখন শেষ করে ফেলানো হয়, একটু দিলটাকে নরম করে দাও যুবক, চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলো না সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবাজিদের দল, একটু দিলটাকে লাগায় দাও, যদি ওই লাশের খাটিয়ার মধ্যে তোমার আমার লাশটা উঠিয়া যায়, আমলের দরজা তো বন্ধ হয়ে গেল, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, 4টা লোক চতুর্পাশে দাঁড়াইয়া, 4টা লোক আমার আপনার খাটিয়াটাকে উঁচু করে নিয়ে যাবে। লাশটা তখনও চিন্তা করে, 12 ঘন্টা যেহেতু মেধাটা সচল থাকে, ব্রেনটা চলতে থাকে, লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখনও চিন্তা করে না এখনো আমি স্বপ্ন দেখতেছি, কিছু সময় পর হয়তো ঘুমটা ভাঙিয়া যাবে, কিছু সময় পর আমি উঠিয়া যাব। কিছু সময় যখন পার হয়ে যায়, কবরের মধ্যে যখন রাখিয়া দেওয়া হয়, কবরের মধ্যে যখন রাখিয়া দেওয়া হয়, ও যুবক সন্তান, কবরের মধ্যে যখন রাখিয়া দেওয়া হয়, চালির বাসটা যখন উপরে বিছায় দেওয়া হয়, চালির বাসটা বিছায় দেওয়ার পর এক এক করে কবরওয়ালার কাছে সব অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এর পরবর্তীতে লোকটা বারবার চেষ্টা করে, নিজে বারবার চেষ্টা করে ওঠার জন্য, তখন যখন আর উঠতে পারে না, লোকটা বুঝে ফেলে, হ্যাঁ এখন আমার মৃত্যু হয়ে গেছে, আসলে আমি মরিয়া গেছি, আসলে মরিয়া গেছি। পর্দালের যে মারা আছো, কত যুবক এখানে বসে আছো, কত গুনাহ করে ফেলো, কত গুনাহ হয়ে যায়। আজকে জামানার মধ্যে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর ফিতনা, এই হাতের মধ্যে যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা আছে, এই ফোনটা কত বড় ফিতনা। আগে
আগে মানুষ গান শোনার জন্য ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতে হলো। বেঈমান নাস্তিকরা ফোন ধরায় দিছে, রাতের বেলায় যা মনে চাই তা তুমি করতে পারতেছো, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাও। রাতের বেলায় যখন তুমি ঘুমা যাও, কানের মধ্যে হেডফোনটা লাগায় দাও। ও পর্দালের মা, তুমি টিভিটার দিয়ে চা থাকো, বিভিন্ন সিরিয়াল দেখতেছো, আল্লাহ রাসূলকে তোমার আইডল মানো না। ও যুবক, নবীকে তোমার আইডল বানাইতে পারো নাই। তোমার আইডল আজকে হয়ে গেল বিভিন্ন নায়ক নায়িকা, তোমার আইডল হয়ে গেল বিভিন্ন গায়ক গায়িকা, তোমার আমার আইডল হয়ে গেল বিভিন্ন খেলোয়াড়। ও যুবক, একটা বারের জন্য কি চিন্তা করছো তুমি যখন মারা যাবা, মারা যাওয়ার সাথে এই ফোনটা রাতের বেলায় তুমি মারা গেছো, তুমি যে মারা যাবা না, তুমি যে আরো একটা বছরও বাঁচবা, 1 যুগ বাঁচবা, 50 বছরও বাঁচবা, এ ব্যাপারে আমাদের কাছে কোনো গ্যারান্টি আসেনি। জোরে বলেন আসেনি? তোমার আমার কাছে কোনো গ্যারান্টি নাই রে যুবক। তাহলে তুমি যদি মারা যাও, যত গুনাহ করেছো, তোমার ফোনের মধ্যে যত পাপ অন্যায় জমা হয়ে আছে, তোমার ফ্যামিলির কাছে হাতের মধ্যে যখন এটা পড়ে যাবে, তুমি কি একটাবার চিন্তা করছো ওই মানুষগুলা তোমার প্রতি কত খারাপ ধারণা শুরু হয়ে যাবে? তোমাকে দেখিয়া যেই মানুষগুলা কবরে রাখছে আর বলবে, সি আমার সন্তানটা এত খারাপ ছিল, অন্য অন্য মানুষ তোমার প্রতি কত খারাপ ধারণা আসবে। এ যুবক সন্তান, না জানি কখন তোমার হায়াতটা শেষ হয়ে যায়, তুমি এখনো পর্যন্ত রাসূলের সুন্নতি দাড়িটা মুখের মধ্যে কোনো লম্বা করতে পারো না রে যুবক। অথচ এই দাড়িটা আল্লাহ দিয়েছেন তোমার জন্য একটা সৌন্দর্য। দাড়িতে তোমাকে ভালো লাগবে, এই জন্য আল্লাহ তোমাকে দাড়ি দিয়েছে। দাড়িটাই তোমার মাকে ভালো লাগবে না, ও বৃদ্ধ বাবাজিরা দাড়িতে বোনকে ভালো লাগবে না, এই জন্য আল্লাহ দাড়িটা তাদেরকে দেয় নাই। সৃষ্টি জগতের মধ্যে তাকায় দেখো, সমস্ত যত পশু পাখি আছে না কেন, সব পুরুষ দেখতে সুন্দর। গাভীর থেকে দেখো, পুরুষ যে গরুটা সেটাকে দেখতে সুন্দর দেখা যায়। মুরগির মধ্যে তাকায় দেখো, মুরগির মধ্যে সৃষ্টি জগতের মধ্যে মোরগটাকেই দেখতে সুন্দর দেখায়। তুমি বাঘ এবং বাঘিনীর মধ্যে তাকায় দেখো, বাঘটাকে বড় সুন্দর দেখায়। সিংহের মধ্যে তাকায় দেখো, সিংহের চাইতে সিংহটাকে সুন্দর দেখায়। কারণ সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ পুরুষকে সুন্দর বানাইছে, পুরুষের দাড়ির মধ্যে সুন্দর জল্লা দিয়েছে। তুমি এটাকে কাটিয়া ফেলাও, একটাবারকে চিন্তা করো নাই যদি তুমি মারা যাও এ দাড়িটা আর উঠবে না। এই অবস্থায় যদি তুমি কবরে চলে যাও, রাসূল তোমাকে পরিচয় দিবে না, সুলতান বলে তাড়ায় দিবে। আল্লাহ রাসূলের তোমার মাঝে পর্দা পড়ে যাবে, হাউজে কাউসারের পানি কপালে জুটবে না রে যুবক। ওই যুবক সন্তান, ও পর্দালের মা, এই বৃদ্ধ বাবাজিদের দল দাড়ির মধ্যে খুরটা লাগায় লাগায় রাসূলকে কত কষ্ট দিস। অন্তরের মধ্যে যদি মুনাফিকি না থাকে, যদি তওবা করার নিয়ত হয়, অন্তরের মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে, অন্তরের মধ্যে যদি কোনো নিফাকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। সবাই হাতটা উঁচু করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, আপনার বান্দাগুলো যারা হাত উঁচু করছে, আল্লাহ যারা হাত উঁচু করে ধরে রাখছে, এই হাতগুলাকে বাইতুল্লাহ ধরার মতো তৌফিক দিন। জোরে বলেন আমিন। আল্লাহ যারা হাতটা উঁচু করছে মালিক, ও আল্লাহ, এরা তওবা করার নিয়ত করছে, জীবনে গুনাহ করেছে, আজ থেকে নামাজ ছাড়বে না, আজ থেকে পর্দা ছাড়বে না, আজ থেকে আর কখনো দাড়ি কামাবে না, আজ থেকে আর কোনো গুনাহ করবে না, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চায়। আল্লাহ তাকায় দেখেন কত মুরব্বী মানুষের চোখের মধ্যে পানি, কতজনে কান্না করতেছে। আল্লাহ কান্না করতেছে, অনেকে হাউমাউ করে কান্না করে, নিজের ভিতরে কন্ট্রোল করছে। আল্লাহ চোখের পানিওয়ালা গুলোকে কবুল করে নেন। যে হাতগুলা উঁচু করছে সমস্ত মানুষের তওবা করে নেন, জোরে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রহিমাল মাসাকিন,
ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, কেমনি আমি দিব পারি ওই অকল সাগরের মাঝে রে। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন বান্দা যাবে কার কাছেতে। সবাই জবান খুলে একটা আওয়াজ দে, আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দে, বলেন আল্লাহ। ও কুদরতের মালিক, একটু দিলটা নরম করে মায়ার নজর দিয়ে তাকায় দেখি আপনার বান্দাগুলো আপনাকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ, আমি তো সব সময় একটা বলি কোরআন হাদিসে আলোচনা করার অযোগ্য, এরপর কেন আপনি কবুল করেছেন আমি জানি না। আল্লাহ আজকের মাহফিলটাতে এখানে যারা উপস্থিত হয়েছে, এই গভীর রজনীতে হাত উঁচু করেছে, কত মানুষের চোখের মধ্যে আল্লাহ পানি দেখা যায়, অনেকেই কান্না করতেছে, আল্লাহ রেখে ঢেকুর দিয়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহ তাকায় দেখি কয়েকজন মুরব্বীর চোখ দ্বারা পানি বের হচ্ছে, যাদের চোখ দ্বারা পানি বের হয় এরা আপনার নেককার বান্দা। আল্লাহ ও মালিক, আপনার নেককার বান্দাদের ওসিলায় দোয়াতে কবুল করে নেন। আল্লাহ হেদিয়া মুহাম্মদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল, এলাকার মানুষরাও যারা এখানে সহযোগিতা করেছে, যে যেভাবে সহযোগিতা করেছে, দেশে প্রবাসে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের অর্থ শ্রমকে কবুল করে নেন। ও আল্লাহ, স্টেজের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, তাদের হাতখানাকে কবুল করে নেন। আমার সামনে যারা বসে আছে তাদেরকে মেহেরবানি করে কবুল করে নেন। পর্দার আলে কত মা বোনেরা আছে, আমার মা বোনদেরকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসাটা যাদের পরিচালনায়